Hey everyone, Assalamualaikum. Welcome to Nishi's Nest. চলে এলাম আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, সেটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ। আমার ব্যাগ বললে ভুল হবে, এটা হচ্ছে অ্যামেলিয়ার ব্যাগ। তো হোয়াটস ইন মাই ডায়াপার ব্যাগ বলা যেতে পারে। আমি আমার ডায়াপার ব্যাগে মানে অ্যামেলিয়ার জিনিসপত্র কী কী ক্যারি করি, তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেকের এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে আপু তোমার হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও শেয়ার করো। অ্যামেলিয়ার পিছন দিয়ে হচ্ছে ক্যামেরা ধরার চেষ্টা করছে। যাই হোক, অ্যামেলিয়াকে কোলে নিয়ে তো পুরো ভিডিও করা সম্ভব না, ও উঠে যাবে বারবার। তো এভাবেই একবার ভিডিও পজ করবো এভাবে করে করতে হবে। মা, এটা ধরতে হয় না ভিডিও, এদিকে আসো। হু হু, ও পিছন দিয়ে বলছে হু হু হি হি। এখানে এসে বলো হ্যালো। সো ডায়াপার ব্যাগ বা যাদের বাচ্চা আছে সেই ক্ষেত্রে মানে বাচ্চাদের জন্য যে ব্যাগটা ক্যারি করা হয় বেসিক্যালি ওটা কিন্তু ডায়াপার ব্যাগ বলা হয়। তো মানে সবার রিকোয়ারমেন্ট বা চাহিদা ডিফারেন্ট থাকে, সেই অনুযায়ী আসলে ব্যাগের ভিতরে জিনিসপত্র রাখা বা ব্যাগ কেনার ক্ষেত্রে ওই জিনিসগুলো মেনটেন করে কিনতে হয় যে আমি কেমন ব্যাগ চাই। যেমন অনেকের অনেকগুলো চেম্বারওয়ালা ব্যাগ পছন্দ, যেমন অনেকগুলো পকেটস থাকবে এরকম পছন্দ। অনেকের আবার একদম সিম্পল প্লেন পছন্দ, অনেকের কাঁধের ব্যাগ পছন্দ, অনেকের ব্যাকপ্যাক পছন্দ। তো আমারটা বেসিক্যালি হচ্ছে ব্যাকপ্যাক, যেটা আমি পিছনে ক্যারি করি। আমি এই পর্যন্ত অ্যামেলিয়া হওয়ার পরে একবার মনে হয় কাঁধের ব্যাগ নিয়ে ওকে নিয়ে আমি বের হয়েছিলাম। সত্যি কথা বলতে এত বিরক্ত হয়ে গেছি আমি, ব্যাগ একবার পড়ে যায়, অ্যামেলিয়া কোল থেকে ইয়ে হয়ে যাচ্ছে, সব কিছু মিলে এত ডিফিকাল্ট। তো আমার কাছে ব্যাকপ্যাক খুবই ইজি মনে হয় বেবি সহ, মানে রাস্তাঘাটে বের হলে সব কিছু ক্যারি করার জন্য। আর ও স্ট্রলারে থাকলেও পিছনে আমার ব্যাগ থাকলেও আমার হ্যান্ডস দুটো ফ্রি থাকে এরকম আর কি। আর কাঁধের সাইড ব্যাগ হলে হয় কি বারবার পড়ে যাচ্ছে, এটা নিতে হচ্ছে, এটা বের করার জন্য আমার এরকম করে খুঁজতে হচ্ছে। সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তো আমি প্রেফার করি এরকম ব্যাকপ্যাক। প্রথমে আমি যেই ব্যাগটা ইউজ করতাম সেটা হচ্ছে নাইকির একটা। অ্যামেলিয়া বারবার ঘুরবে, এদিকে আসো, আমরা ভিডিওতে কথা বলবো। হ্যাঁ, তো প্রথমে আমি যে প্রথমে আমি যে ব্যাগটা নিতাম সেটা ছিল নাইকির একটা ব্যাগ, বেসিক্যালি ওর বাবার ব্যাগ ছিল সেটা। তো আমি যখন রিসেন্টলি মালয়েশিয়া মুভ করেছি সেটার কথা বলছি। তো নাইকির যে ব্যাগটা ছিল সেটা ওর বাবা ক্যারি করতো বেশিরভাগ সময়। তো ওটার মধ্যে দেখা যেত যে জিনিসপত্র রাখতাম। আমি আসলে দেখছিলাম যে আচ্ছা আমি কেমন ব্যাগ চাই, কিরকম কিনবো। তো কিনছি করতে করতে আর লকডাউনও স্টার্ট হয়ে গেছিলো, সেভাবে বের হওয়া হতো না। ইদানিং মানে যখন লকডাউন ক্লোজ হয়ে গেছে তখন আমাদের একটু বাইরে বের হওয়া হচ্ছে। তো তখন আসলে ব্যাগ কেনার যখনই প্ল্যান করছি তখন আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম আমি যে হচ্ছে এই ব্যাগপ্যাকটা গিফট পাই। তো আমার কাছে এটা স্টাইলটা এটা সব কিছু মিলে আমার খুবই কমফোর্টেবল এবং আমার কাছে ভালো লেগেছে। তো এটাই আমি অ্যামেলিয়ার ডায়াপার ব্যাগ হিসেবে এখন ইউজ করছি। তো আজকে এটার মধ্যে কী কী আছে সেটাই শেয়ার করব। আর যেটা বলছিলাম যে ভেতরের স্পেসের ব্যাপার, এটা আসলে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই ব্যাগটা বেসিক্যালি ওয়ান চেম্বার, একটা বড় চেম্বার ভিতরে, আর ব্যাগের ভেতরটা দেখতে এরকম। তো এখানে একটা চেম্বার আছে, কিন্তু এটা আমি খুব একটা ইউজ করি না। দেখা যায় যে হুট করে কিছু রাখার দরকার হলে তখন দেখা যায় যে এটার মধ্যে এরকম করে রেখে দিই। আর আমার ব্যাগের মধ্যে বেসিক্যালি হচ্ছে দুটো ব্যাগ থাকে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এটা অ্যামেলিয়ার ফুড ব্যাগ বলা যেতে পারে। এটা আমি ওর একটা সেরেলাকের সাথে ফ্রি পেয়েছিলাম। এর আগেও আমি একটা ব্যাগ ইউজ করতাম, তো ওটার থেকে এটা একটু বড়। আর আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার বয়সের অনুযায়ী হচ্ছে ব্যাগের ভিতরে জিনিসপত্রের পরিমাণও বাড়ে কমে এরকম হয়। তো অ্যামেলিয়া তো এখন বাইরের মানে ও তো এখন সলিড স্টার্ট করেছে, তো এখন হচ্ছে ওর ব্যাগের ভিতরে জিনিসপত্র যা রাখবো সেগুলো একটু ডিফারেন্ট, ছোটোবেলায় ডিফারেন্ট ছিল। তো যেটাই বলছিলাম যে আমার ব্যাগে দুটো থাকে, একটা হচ্ছে অ্যামেলিয়ার ফুডের ব্যাগ আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাগ। তো আমার ব্যাগটা একদম আমি এরকম কর্নারে রাখি যে ব্যাগটা এরকম সাইড দিয়ে চেন খুলে আমি এটা বের করে ফেলতে পারি। এটার মধ্যে একদম আমার এসেনশিয়াল জিনিস ফোন থাকে, ফোন দিয়ে তো আমি ভিডিও করছি, এখন ফোন দেখা যাচ্ছে না, ফোন, তারপরে আমার ইয়ারফোন অনেক বেশি জরুরি যেটা হচ্ছে মাস্ক, তারপরে আর কি থাকে মেকআপ আইটেম আমি খুব একটা রাখি না, কারণ দরকার পড়ে না আমার। এরকম একটা ব্রাশ থাকে। আর অ্যামেলিয়া যদি দেখা যায় যে এই যেখানে রাবার ব্যান্ড অলরেডি ব্যান্ড ক্লিপ আছে, তো ওকে ছুটি করে বের করেছি বা ব্যান্ড ক্লিপ পরিয়ে বাইরে বের করেছি, ও খুলে ফেলেছে, তো দেখা যায় যে ওটা এটার মধ্যে রাখি। একটা ছোট হ্যান্ড স্যানিটাইজার থাকে, সেটা হচ্ছে হয়তো আমি গাড়িতে ফেলে এসেছি,
এই তো এগুলোই, মানে একদম মানে আমার দরকার এরকম। ও আচ্ছা, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ছোট সাইজের অ্যামেলিয়ার জন্য এরকম খেলনা টাইপের কিছু রাখি আমি। দিতে চাও? দেখা যায় যে অনেক সময় কান্নাকাটি করলে দিতে ইজি হয়। আরেকটা খেলনাও আছে, সেটা হচ্ছে এই যে এটা একটা, এটা কি মা? উপস, এটা কি? এটা কি ও বলছে? এটা কি? এটা কি? এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের একটা হ্যাপি মিলের সাথে ফ্রি পেয়েছিলাম। এটা হচ্ছে একটা ডাইনোসর এগ, এটার ভিতরে একটা ডাইনোসর আছে। কি তো এই ওর ব্যাগের মধ্যে যেই খেলনাটা থাকে, ছোট ছোট খেলনা, এগুলো আসলে আমি নর্মালি ওকে বাসায় খেলতে দিই না, কারণ দেখা যায় যে বাচ্চারা একই টাইপের খেলনা দিয়ে কিন্তু বোর হয়ে যায়। কিছুদিন পর যদি দেখে যে হুট করে একটা খেলনা, তো দেখলে হয়তো এক্সাইটিং লাগে। তো এটা হচ্ছে সেই ছোট খেলনা। অনেক সময় ছোট বল রাখি, এরকম আর কি। তো এইগুলো থাকে হচ্ছে ব্যাগে। এবার দেখাই অ্যামেলিয়ার খাবারের ব্যাগে কি কি থাকে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যাগের ভেতরে হচ্ছে এরকম ফয়েল পেপার দেওয়া, মানে হচ্ছে খাবারের যদি আমি কোনো গরম খাবার নিই সেটা ভালো থাকবে এরকম। তো ডেফিনেটলি এরকম ফিডার থাকে, 2টা ফিডার থাকে। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি টাইমিংটা মেনটেন করে বাসা থেকে বের হই। দেখা যায় যে যদি বেশিরভাগ সময় আমি এমন টাইমে বের হই যে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে হচ্ছে আমি বের হই, তাহলে অ্যামেলিয়াকে নিয়ে বের হতে মানে দেখা যায় ওর লাস্ট ফুড থাকে হচ্ছে 7টার সময়। তো 5টার সময় যদি ও নাস্তা করে বের হয়, তো এরপরে হচ্ছে 7টার সময় ওর ডিনারের টাইম থাকে। তো দেখা যায় যে বাইরে গিয়ে ও একটা মিলই খায়, তো সেটার প্রিপারেশন নিয়ে আমি বের হই, এরকমভাবে বের হই। 2-3টা খাবারের প্রিপারেশন নিয়ে বের হলে আসলে ব্যাগের বড়, তখন আর একটু বড় নিতে হয়। তো দেখা যায় যে ফিডারও একবার খায়, এরকম অনুপাতে নেই, বা 2বার যদি খায় সেভাবে হচ্ছে নেই। আর অ্যামেলিয়াকে আমি একদম ছোটবেলা থেকে, যখন থেকে ও ফর্মুলা স্টার্ট করেছে তখন থেকে একদম শুরু থেকে হচ্ছে আমি ওকে রুম টেম্পারেচার, মানে আমরা যেই টেম্পারেচারে পানি খাই সেই রুম টেম্পারেচারের পানিতে হচ্ছে আমি ওকে দুধ দিতাম। তো এক্সট্রা করে যে পানির বোতল নেওয়া লাগে ওইটা আমি করি না। তো দেখা যায় যে ও যতটুকু দুধ খায়, ফিডারটা আমি সেই অনুপাতে পানি নিয়ে একবার নিয়ে নিই, তাহলে হচ্ছে আমার এক্সট্রা পানির বটল ক্যারি করতে হয় না যে ওর জন্য বারবার করে দুধ বানাতে হবে। আর ফিডার আমি একবারে 2-3টা কিনে ফেলি, তাহলে আমার জন্য ইজি হয় যে মানে ও একবারে আমি ধুয়ে ফেলতে পারি। আরেকটা জিনিস আছে, এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, এটাও খেলুক। এটা হচ্ছে রিসেন্টলি টিদার কিনেছি। তো দেখা যায় যে কান্নাকাটি করলে, এই যে মাই টিদারটা নিতে পারে, এটা নাও। তো এই টিদারটা থাকে ব্যাগে, এটা হচ্ছে মানে ওয়াশ করে রেখে দিই, যাতে যেহেতু এটা মুখে দেয়ও। একটা স্পুন থাকে, এটা আসলে বেসিক্যালি ইউজ খুবই কম হয়। আচ্ছা ফুডের এটা দেখাই, এটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এটা আমি ইউজ করেছিলাম এটার ভিতরে, এই যে এটাতে খাবার ছিল, এরকম 3টা চেম্বার আছে এরকম। আর এটাতে হচ্ছে লাগানোর পর এই যে এরকম উপরেরটা, তো দেখা যায় যে আমি যেই পাশে নিতে চাই, আমি হয়তো একটাতে যদিও 2বার দুধ খায়, তাহলে হচ্ছে আমি 2বারের দুধ নিই। আর একটা সেরেলাক যদি খাই, বা যেই মিলটাই ডিনারে খাবে, বেশিরভাগ ডিনারে ওকে আমি ওটস দিই। তো দেখা যায় যে একটাতে ওটস নিলাম, একটাতে দুধ নিলাম। তো দেখা যায় যেভাবে নিব, মানে যদি আমি দুধ খাওয়াই, তো দুধের পাশের যে চেম্বারটা সেটা খুলে ফিডারে পোর করে দিই, আর সেরেলাক খেলে সেভাবে দিই এরকম। আর আরেকটা জিনিস ক্যারি করি, সেটা হচ্ছে যে একটা এই যে এরকম ফিডার, স্পুন ফিডারই তো ফুড ফিডিং বটল যেটা বলে, এটা আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি ওটস যদি বাসায় রান্না করা ওটসটা তো 2-3 ঘন্টা পর্যন্ত মোটামুটি ভালো থাকে। তো যেটা বললাম, আমি 5টা-5:30টার দিকে বের হই, তো তখন দেখা যায় যে ওকে মানে নাস্তা করিয়ে তারপর হচ্ছে আমি ওটসটা রান্না করে ফেলি, তারপর হচ্ছে এটাতে করে আমি ওর ডিনারটা সেটা হচ্ছে নেই। তো 2-3 ঘন্টা মোটামুটি ভালো থাকে। 5:30টার দিকে যদি আমরা বের হই, 7টার দিকে কোথাও গিয়ে হচ্ছে আমি ওকে এটা দিয়ে খাইয়ে ফেলতে পারি। আর এটাতে বেশিরভাগ সময় হচ্ছে আমি দুধ নিয়ে যাই 2-3বার দেওয়ার জন্য। তো দেখা যায় যে একদম ইজি, মানে অল্প একটা ছোট ব্যাগের মধ্যে দেখা যায় আমি পুরো 5-6 ঘন্টার জন্য, আরো বেশি সময়ের জন্য বের হলেও এই একটা ব্যাগ ক্যারি করলে আমার হয়ে যায়। আমার জন্য ইজি হয়েছে। আচ্ছা তুমি এটা দিয়ে ফেলতে পারো, এটার মধ্যে যা যা আছে তুমি নিয়ে ফেলতে পারো। তো এই হচ্ছে অ্যামেলিয়ার ফিডারের সেকশন গেল। এরকম 2টা ব্যাগ থাকে আমার ব্যাগে। আমার জন্য আসলে অনেক বেশি চেম্বার থাকবে, 2-3টা এরকম আসলে আমার কাছে ভেজাল মনে হয়। যেমন কারো বাসায় গেলাম, ব্যাগটা হয়তো একটা রুমের মধ্যে আছে, তো দেখা যায় যে আমি ওর বাবাকে বলছি যে ওর মানে ব্যাগের মধ্যে থেকে ওর ফিডারটা দাও বা ওর টিদারটা দাও, এরকম বললাম। তো অনেকগুলো থাকলে হয় কি, দেখা যায় যে আমরা সামনের পকেটে রাখি বা পিছনের পকেটে রাখি, এরকম হয়।
তো এভাবে রাখলে ইজি হয়। আমি ওকে বললাম যে ওর ব্যাগটার মধ্যে থেকে ওর টিদারটা দাও, ওর ব্যাগটার থেকে ওর প্যাসিফায়ারটা দাও। ও আচ্ছা, ওর প্যাসিফায়ারও থাকে এরকম ব্যাগের মধ্যে। এটা তো অনেক এসেনশিয়াল, মানে যারা প্যাসিফায়ার ইউজ করে তাদের জন্য। তো এটা হচ্ছে একদম পুরো এটার বক্স, তো দেখা যায় যে নিতে ইজি হয়। তো সেটাই আর কি, দেখা যায় যে ওর বাবাকে বা আমি অন্য কাউকে বলতে পারছি যে এই ব্যাগটার মধ্যে ওর একটা ফিডার আছে, এটা একটু দাও। আর অন্যান্য পকেটে রাখলে মানে ঝামেলা হয়ে যায় যে কোথায় আছে না আছে এরকম। আর আমার পার্সোনাল একটা ব্যাগ থাকলে সেটা আমার জন্য ইজি হয়, দেখা যায় আমার দরকারি জিনিস আমি এখান থেকে নিয়ে নিতে পারি। আর এই হচ্ছে প্রথম ইয়া। আর হচ্ছে এটার ভিতরে আরেকটা চেম্বার আছে, সেটা হচ্ছে যে ভেতরে এই যে এরকম একটা ছোট চেম্বার, এটার মধ্যে রাখি হচ্ছে আমি অ্যামেলিয়ার জন্য এক্সট্রা ডায়াপারের কথা বলে মনে পড়েছে যে অনেকে জিজ্ঞেস করে অ্যামেলিয়া কোন ব্র্যান্ডের ডায়াপার ইউজ করে। হাগিজের কটন সফট একটা আছে, মানে হাগিজের তো অনেকগুলো টাইপস আছে, তো এটার মনে হয় ন্যাচারাল কটন সফট এরকম টাইপের একটা, আমি ভালো মতো আরেকটা ছবি শেয়ার করে দেবো। একটা ছোট ওয়াইপস রাখি আমি, কারণ হচ্ছে বাসার জন্য যে বড় ওয়াইপসটা, ওয়েট ওয়াইপস যেটা বলি, সেটা রাখলে হয় কি বড় অনেক বেশি জায়গা নেয়। তো দেখা যায় এটা আমি এই ব্যাগ থেকে বেরও করি না, এটা বেশিরভাগ সময় ডায়াপার আর এই জিনিসগুলো হচ্ছে এটার মধ্যেই থাকে, বের করার দরকার পড়ে না। তো এই দুইটা জিনিস হচ্ছে গেল। এরপরে যেটা রাখি সেটা হচ্ছে এক্সট্রা রুমাল রাখি দুইটা তিনটা। এরপরে ওর জন্য রাখি হলো ড্রেস। আচ্ছা, আমি ওর গলার বিটটা হয়তো রাখতে দেখেছিলাম, আমি কিন্তু নিয়ে গেছো। যাই হোক, ওকে যেহেতু বাইরে খাওয়াই, তো দেখা যায় যে গলার খাবারের জন্য একটা বিট রাখি, একটা এক্সট্রা কাঁথা রাখি এরকম সফট। এখানে তো অনেক গরম, তো ব্ল্যাঙ্কেট রাখার দরকার পড়ে না। এই কাঁথাটা হচ্ছে আমার ফ্রেন্ড অ্যামেলিয়া যখন হয়েছিল তখন গিফট করেছিল এরকম অনেকগুলো কাঁথা। তো এই কাঁথাটা রাখলে হয় কি মা, এটা তো তোমার রপার, এটা নিতে চাও? হ্যাঁ। তো দেখা যায় যে কোনো জায়গায় ডায়াপার চেঞ্জ করছি, তো দেখা যায় আমি মানে খুব একটা ভালো লাগে না ওই সারফেসটাতে, তো আমি দেখা যায় এটা শোয়াই। আর বেশিরভাগ সময় আসলে ওটা দরকারও পড়ে না। আমি দেখা যায় ঘুমিয়ে গেছে বা কোথাও খুব বেশি ঠান্ডা পড়েছে, হালকা করে ওর গায়ে দেওয়ার জন্য এরকম একটা ছোট কাঁথা আমি রাখি, এত সফট। এটা আমি সব মানে এই কাঁথাগুলো আমার খুব পছন্দ, আমি সবসময় এগুলো ইউজ করি। একটা এক্সট্রা ড্রেস রাখি, যেহেতু ছোট বাচ্চা 2-3টা ড্রেস লাগে, বাট অ্যামেলিয়া আসলে খুব একটা ড্রেস নোংরা হয় না, যেহেতু আমি বিট করিয়ে ওকে খাওয়াই, তো লাগে না। তো এরকম একটা ছোট হয়তো ড্রেস রাখি। আর আরেকটা রাখি সেটা হচ্ছে যে ব্যাগটাও নিতে পারো, নো প্রবলেম। আরেকটা রাখি সেটা হচ্ছে যে এরকম একটা রম্পার, ফুল রম্পার রাখি। তো দেখা যায় মালয়েশিয়াতে অনেক গরম, কিন্তু তারপরেও কিন্তু মানে আমরা যদি কোনো মলে যাই, শপিং মলে প্রচণ্ড ঠান্ডা থাকে, এসি একদম ফুল অন করা থাকে, দেখা যায় পুরো শীতে কাঁপাকাঁপি হয়ে যায়। মানে আমিও আমার জন্য এক্সট্রা শল বা অন্য কিছু নিয়ে যেতে হয়। তো অ্যামেলিয়াকে যদি এমন হয় যে আমি ডিরেক্টলি কোনো মলে যাচ্ছি, তো তখন দেখা যায় আমি ফুল স্লিভ জামা পরিয়ে বাসা থেকে নিয়ে যাই। আদারওয়াইজ মানে কোথাও গিয়েছি, সেখান থেকে হুট করে প্ল্যান হলো যে আমরা কোনো মলে যাব বা এরকম কোথাও যাব, হয়তো বা কোনো বিচে যাব, একটু বাতাস থাকবে, ঠান্ডা থাকবে, তো সেরকম জায়গায় অ্যাক্সিডেন্টলি বা কোথাও গিয়ে হয়তো অ্যামেলিয়া ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, বাসায় এসে আর উঠবে না, ওকে একবার আমি শুয়ে দিতে পারবো, এরকম কোনো কেস হলে আমি একদম ওকে রম্পার, তখন আমি ড্রেসটা চেঞ্জ করে পরিয়ে ফেলি, কারণ রাতে অ্যামেলিয়া এরকম ফুল স্লিভ জামা পরে ঘুমায়, ইজি হয় আর কি আমার জন্য। তো এই হচ্ছে আমার বেসিক্যালি আমার ব্যাগে যা যা থাকে, হ্যাঁ আমার ডায়াপার ব্যাগে যা যা থাকে, কারণ হলো আসো তুমি বলে আসো। তো এই ছিল আমার হোয়াটস ইন মাই ডায়াপার ব্যাগ। তো অ্যামেলিয়ার আসলে মানে রিসেন্টলি মনে হয় টিডিং প্রসেস শুরু হচ্ছে, তো ও হচ্ছে দেখা যায় যে কোনো কিছু নিয়ে মুখে এরকম চাপাতে চায়, আর নর্মালি বাচ্চাদের টিডিং প্রসেস তো এরকমই হয়। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে ব্যাগের মধ্যে রাখার জিনিসপত্র রাখার ব্যাপারে প্রথমে আমি বলে নিয়েছি, এটা আসলে যার যার ধরো এটা ধরো প্রয়োজনীয়তা অনুযায়ী। যেমন অবশ্যই আমি যদি সারাদিনের জন্য বাসা থেকে বের হই তাহলে আমার সেটআপটা ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে একদম মানে ব্যাগটা রেডি করাই থাকে এরকম আর কি, 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার জন্য কোথাও গিয়েছি এরকম সময়ের জন্য এই ব্যাগটা। আর অ্যামেলিয়া যখন ছোট ছিল তখন ডেফিনেটলি জিনিসপত্র একটু বেশি রাখতো, ডায়াপার একটু বেশি করে নিতে হতো। আসলে এইজের উপর ডিপেন্ড করে এটা হয়। আমি শুধুমাত্র মানে আমি যেভাবে রাখি বা যেটা আছে সেটা শেয়ার করলাম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনি কীভাবে কোনটা রাখো একটু দেখতে চাই, হয়তো বা আইডিয়ার জন্য হয়তো বা অনেকের হেল্প হবে এরকম আর কি।
তো এই তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।